আমি নির্বাচনে বেশ আগে বলেছিলাম যে নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে, কারণ বিএনপি 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্যে বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। এই ভিক্টরিকে মূল্যায়ন করতে হবে সেই কোণ থেকে। তার বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল প্রতিষ্ঠা করেন তারপর থেকে বিএনপি জনপ্রিয়তা কখনো হারায়নি। কারণটা হচ্ছে যে বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না, বিএনপি ইজ এ মাস বেস পলিটিক্যাল পার্টি। সুতরাং এটা যা চরিত্র থাকে মাসের পলিটিক্যাল, এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, যে দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে জামাতে ইসলামের এই উত্থান, এটাকে আমরা কীভাবে দেখি। এটা আমি বহু আগেই বলেছি যে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হচ্ছে একটা বিজ্ঞান, এটা আপনাকে পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশে আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চেহারা দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। বাট আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। সেই জায়গাগুলোতে মানে আপনাদের কি মূল প্রাধান্য থাকবে? কতটুকু বলেছিলেন আজকে আপনাদের? আমরা এই 30 দফাটাই তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। এর মধ্যে তো আপনারা জানেন যে সংস্কার কমিশন আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। দ্যাট উইল বি আওয়ার প্রায়োরিটি। সংসদে যে উচ্চ কক্ষের পিয়ারের কথা বলা হয়েছে, আর প্রধানমন্ত্রী ক্ষমতার বিষয়টা আছে, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টা আছে, এই যে জিনিসগুলো নিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টও আছে। তো নোট অফ ডিসেন্টের বিষয়ে আসলে তাহলে আপনার শোনেন, আপনার খুব দয়া করে অনুরোধ করবো যে আপনার প্লিজ গো থ্রু আওয়ার ডেলিভারেশনস। আমাদের ওই সময়কার আপনার আলোচনা যা হয়েছে দলগুলোর সঙ্গে সংস্কারের ব্যাপারে, সেগুলো নিয়ে আপনারা যদি দেখেন ভালো করে, তাহলে খুব পরিষ্কার হবে। বারবার একই প্রশ্ন ভালো লাগে না। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমরা জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো ইমপ্লিমেন্ট করব, প্রায়োরিটি আপনার আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমাদের যে কৃতজ্ঞতা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা এগুলোকে কার্যকরী করবো। আপনি রংপুর বিভাগে, এখানে জামায়াত বেশি আসন পেয়েছে 18টা, তো রংপুর বিভাগে তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে কী করবেন? আপনারা দেখুন, এই জামাত বেশি আসন পেয়েছে রংপুর বিভাগে, এটা বিভিন্ন কারণ আছে রংপুর বিভাগ। কিন্তু গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি। তাহলেই বুঝবেন যে গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট যে পার্ট অফ, এখানে আপনার 1, 2, 3 বড় জেলা, তাই না? আসন হচ্ছে আপনার 11টা। সেই 11টা আসন কিন্তু বিএনপি নিয়ে গেছে। তো আমরা অত্যন্ত আশাবাদী, আমরা সঠিকভাবে যদি আমরা রংপুরের জনগণের সঙ্গে আপনার ইন্টারাক্ট করতে পারি, রাজনৈতিকভাবে যদি কাজ করতে পারি, সাংগঠনিকভাবে কাজ করতে পারি,
ডেফিনেটলি আমরা এই প্রবণতাকে দূর করতে পারবো। রাজশাহীতে তো ভালো হচ্ছে। হ্যাঁ, করবে, ভালো কথা। এনিথিং এলস? আর ভাই কারো প্রশ্ন আছে? করলে একবারই করবেন, বারবার আমাকে বিরক্ত করেন না প্লিজ। সম্ভব না, আপনাকে আমার গলা খুব কষ্ট হয়। স্যার এখন তো বিএনপি বিজয়ী হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, কোন কোন বিষয়ে আসলে স্যার গুরুত্ব দিবেন? আমি ভাই এগুলো বলেছি, প্লিজ। স্যার জাতীয় সরকারের কথা বলছিলেন স্যার, যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনের- বলেছি আর নো মোর সেকেন্ড কোশ্চেন করতে। স্যার আজকে অনেক ভালো একটি বিজয় হয়েছে, ভূমিধস বিজয় বিএনপির, কিন্তু বেগম জিয়া অল্প কিছুদিন আগে গত হয়েছেন। আজ বেগম জিয়া থাকলে বা তিনি যদি এই বিষয়টা দেখে যেতে পারতেন, এই বিষয়টা নিয়ে একটু- অবশ্যই আমাদের কাছে এটা একটা বড় দুঃখ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে তার নেতৃত্বে আরও বড় হতে পারত। আর আমরা তো সবাই যেমন আনন্দে আছে তেমন আমাদের দুঃখ আছে, বেদনা আছে যে দীর্ঘকালের আমাদের নেত্রী যিনি সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে, অধিকারের জন্যে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা তো আমাদের দুঃখের ব্যাপার মোটেই। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।